স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার সবেতেই আসছে বড় বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সিদ্ধান্ত বাতিলের পথে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অ্যাকশন মোডে শুভেন্দু অধিকারী। কোনো দেরি না করে শুরু বিজেপি সরকারের বুলডোজার নীতি। শপথ গ্রহণের 48 ঘন্টা না পার হতেই বিরাট পদক্ষেপ নয়া মুখ্যমন্ত্রীর। জানেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন সিদ্ধান্ত বা প্রকল্প বাতিল করতে পারে নতুন সরকার। 2026-এর নির্বাচনে বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটেছে। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু ক্ষমতা হস্তান্তরের এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন হলো বিদায়ী সরকারের কোন কোন জনমুখী প্রকল্প বজায় থাকবে আর নতুন সরকারের মোদি গ্যারান্টি বাস্তবায়নে প্রশাসনিক কাঠামোয় ঠিক কতটা পরিবর্তন আসবে। বিদায়ী মমতা সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল স্বাস্থ্য সাথী। তবে নতুন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত। রাজনৈতিক মহলে জল্পনা, প্রশাসনিক জটিলতা এড়াতে স্বাস্থ্য সাথীর পরিবর্তে আয়ুষ্মান ভারত কার্যকর করা হতে পারে। এতে রাজ্যের মানুষ দেশের যে কোনো প্রান্তের বড় হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন। তবে লক্ষ লক্ষ মানুষের কাছে থাকা বর্তমান কার্ডগুলির ভবিষ্যৎ কি হবে, এটাই এখন বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। এছাড়া বাংলার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ। বিদায়ী সরকার আর্থিক সীমাবদ্ধতার কারণে এই দাবি পুরোপুরি মেটাতে পারেনি। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে এই জট কাটানো হবে। প্রথম ক্যাবিনেট বৈঠকে 7ম বেতন কমিশন এবং বকেয়া ডিএ নিয়ে বড় কোনো ঘোষণা আসে কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। অন্যদিকে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষা এবং অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্তরে আলোচিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি রাজ্যে কার্যকর করা নিয়েও নীতিগত আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক স্তরে এই পরিবর্তনগুলি কতটা মসৃণভাবে হয় তা হবে নতুন সরকারের দক্ষতার পরীক্ষা। শুধু তাই নয়, তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার বাংলার কয়েক কোটি মহিলার কাছে অত্যন্ত জনপ্রিয়। বিজেপি তাদের অন্নপূর্ণা প্রকল্পে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাজ্যের বর্তমান ঋণের বোঝা 7.71 লক্ষ কোটি টাকা। এই বিপুল আর্থিক দায় সামলে কিভাবে নতুন সরকার এই বর্ধিত ভাতার সংস্থান করবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে সংশয় রয়েছে। ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা নিয়ে কেন্দ্র থেকে বাড়তি বরাদ্দ আনা কি তবেই সম্ভব হবে? রাজনৈতিক আদর্শ যাই হোক, সাধারণ মানুষের মূল চাওয়া হলো উন্নয়ন এবং কর্মসংস্থান। বিদায়ী সরকারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং নতুন সরকারের একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বাংলা আজ এক সন্ধিক্ষণে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন প্রশাসন আগামী 24 ঘন্টায় কোন কোন ফাইলে সই করে তার উপরেই নির্ভর করছে আগামীর বাংলার দিশা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।